শাশ্বত ভারত কথা মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। সুপ্রভাত, সকলকে শুভ সকাল। আজকের বিষয় প্রভাতী। প্রভাতীতে কয়েকটি আমি কবিতা পাঠ করে শোনাবো। হ্যাঁ, এই প্রথম কবিতা বলি, প্রভাত। হ্যাঁ, পাখি সব করে রব, হ্যাঁ, রাতি পোয়াইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখালে গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতী ফুল সৌরভ জুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। গগনে উঠিল রবি লোহিত বরণ, আলো লইয়া লোক পুলকিত মন। শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। উঠো শিশু মুখ ধো পড়ো নিজ বেশ, আপন পাঠেতে মন করো নিবেশ। ছোটবেলায় আমরা ভোরের রবি, আমরা এই কবিতা পড়তাম, খুব ভালো লাগতো। এই বয়সে 75 বছর বয়সে আমি কবিতা পাঠ করে কয়েকটি শোনাচ্ছি। হ্যাঁ, সকালে শিশুর প্রার্থনা। অজ্ঞাত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আদেশ করেন যা সারা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, মোর লাগি ব্যথা নাহি পায়ে দাস দাসী। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাই করি হেলা। সুখী যেন নাই ওই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাই আসে মুখে। সাবধানে যেন লোক সামলিয়া থাকি, কিছুতে কাহারে যেন নাই দেও দিই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারো সনে, সকালে উঠিয়া এই তাই বলি মনে মনে। আমরা এই কবিতা পাঠ করেছি বাল্য জীবনে, এখন কিন্তু মেনে চলি না। বইয়ের লেখা পুস্তকে লেখা পুস্তকই রয়ে গেছে, আমরা আচার ব্যবহারে এইসব পড়িনি। মন কি চায় না? হ্যাঁ, সংকল্প অনেক কবিতাই আছে। ছড়া কবিতা বলি। আমার খুবই ভালো লাগে। আমার বাড়ি, কুমুদরঞ্জন মল্লিক কবিতাটা রচনা করেছেন, তার একটা কবিতা বলছি। বাড়ি আমার ভাঙনধারা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ বরে স্থলকে ঘিরে রাখে। সামনে ধূসর বেলা, জলচরের মেলা, সুদূর গ্রামের ঘরে দেখা যায় তরুলতার ফাঁকে। ঠিক দুপুরের বাতাস লেগে নাচে জলের ঢেউ, আমি দেখি আপন মনে আর দেখে না কেউ। ছেলেরা দেয় বাজ, লাফায় বোয়াল মাছ, নীরব আকাশ মুখর করে শঙ্খ চিলের ডাকে। ভাঙা বাড়ির ভাঙা ঘাটে আছড়ে পড়ে জল, মেটো ফুলের মিঠা বাসে মন করে চঞ্চল। যত দূরই চাই শোভার সীমা নাই, পল্লী বধূ কলসি ভরে জল লয়ে যায় কাঁকে। মাধবিয়ার মালতীতে ঘেরা উঠার মোর, আমের গাছে কোকিল ডাকে সারাটি দিন ভোর। দোয়েল পাপিয়া এ গানে
কানন ছায় চক্র রচে মৌমাছিরা নিত্য ঝাঁকে ঝাঁকে। আজকে এই পল্লীগ্রাম হারিয়ে গেছে, কবির যে কবিতা, চিন্তা ভাবনা, পরিবেশ আজকে হারিয়ে যাচ্ছে। আমার আদর্শ ছেলে আমাদের দেশে হবে, সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, কথায় বড় হয়ে গেছে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীর তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এই বিশ্ব বাজার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আমরা কি আজ মানুষ হতে পেরেছি? কবিতায় কবিতায় থেকে গেল। এই আদর্শ ছেলে কুসুম কুমারী দাস এখানে কবি তার চিন্তা ভাবনা নিয়ে বলেছেন। আবার গুরুসদয় দত্ত বলছে, ব্রতচারী মোরা ছুটবো মোরা খেলবো, বসে কুড়ে ঘরে থাকবো না। ছাতি ফাটবে মাথা ভাঙবে তবু খেলা ছেড়ে উঠবো না। মোরা হাসবো ভয়ে নাচবো, বাধা বিপদে টলবো না। প্রাণ খুলবো মান ভুলবো, দিন দুঃখীদের ঠেলবো না। গায়ে খাটবো বন কাটবো, মাথা গুজে বসে থাকবো না। মাটি কুড়বো চাষ জুড়বো, কবু সমেলা করবো না। ভালোবাসবো দুঃখ নাচবো, কত ছোট বড় বাঁচবো না। পেয়ে লক্ষ্য হয়ে যক্ষ, তবু গরিবদের ভুলবো না। আমরা এই বইয়ের কথা বই রয়ে গেছে গো। শিশুর প্রার্থনা বলেছি, সোনার কাছে হিরে ছড়া সুনিমাল বসু। আমাদের গ্রাম আর আছে? বন্দে আলী মিয়া। দেখি ভিডিওটা চলছে কিনা বলতে পারবো না, আমাকে উঠে দেখতে হচ্ছে। আমাদের গ্রাম বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলি নাই কেউ পর। পাড়ার সকলে ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। হিংসা ও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, চাঁদের কিরণ সকালে সকালে বলছে চাঁদের কিরণ করে ঝিকিমিকি। আমাদের চট্টগ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ মাছঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। এখানে আবার পদ্ম দিঘিতে পদ্ম ফুল ফুটেছে, পদ্ম ফুল নিয়ে একটা কবিতা ছড়া লিখবো। যে কবিতাটা বললাম, কবিতাটা আমাদের গ্রাম বন্দে আলী মিয়া লিখেছেন। এখানে কবি ছড়াকার, কিন্তু আজকে সব হারিয়ে গেছে। আজ এই নগর উন্নয়নের যুগে এই কবিতাই বয়ে রেখে গেছে। রবি ঠাকুর হচ্ছে প্রাকৃতিক কবি ছিলেন না দার্শনিক কবি,
এরকম অনেকই কবিতা লিখে গেছে। হ্যাঁ, আর কি বলবো, আরো কবিতা পরে বলবো কতটা। ভোর হলো, রবি ঠাকুর লিখেছে, ভোর হলো দোর খোলো খুকুমণি ওটোরে, ওই ডাকে জুই শাকে ফুলকপি ছোটে রে। সব তো আর মনে নেই বাবা কবিতা। মনের পাখি আমাদের গুরুদত্ত, আদর্শ ছেলে কুসুকুমারীরা বলেছি দোপাটি, সত্যেন্দ্র মনের পাখি। ছড়ার জাদুকর, হ্যাঁ, ছড়ার জাদুকর হচ্ছে আমাদের মন। ছড়ার জাদুকর হচ্ছে ছড়া সুনির্মল বসু। পাখির বাসা হজরম, 14 পাতা না? প্রকৃতি হারিয়ে যাচ্ছে, নগর